উদ্বেগজনক মাত্রায় দূষণ ও পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এতে বেশি মৃত্যু ঝুঁকিতে আছে দরিদ্র, বৃদ্ধ ও শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে দূষণ চললে বছরে লাখো মানুষের মৃত্যু হবে আর ক্ষতিগ্রস্ত হবে 10 লাখের বেশি মানুষের। তাই শুধু পরিবেশ অধিদপ্তরের উপর নির্ভর না করে সব স্টেক হোল্ডারদের একত্রিত করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ক্যাপসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সড়কে চলছে উন্নয়ন আর খোঁড়াখুড়ি, বাতাসে উঠছে ধূলিকণা, দূষিত হচ্ছে বায়ু। এতে প্রায় নিঃশ্বাস বন্ধ করে পথ চলছে রাজধানীবাসী। এর সাথে যোগ হচ্ছে যানবাহন আর ইটভাটার বিষাক্ত ধোঁয়া। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব শহরেই একই চিত্র। পথচারীরা বলছেন, দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই বিভিন্ন এলাকার উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। আজকে 2 থেকে 2.5 বছর যাবত সেই কাটা এখন পর্যন্ত ঢালাই হয় নাই। আর এখানে যে ড্রেনের কাজ চলতেছে, এই কাজটা বর্তমানে আজকে 2.5 থেকে 3 মাস চলমান। আর এই রাস্তা কাটার কারণে আমরা ধুলাবালির জন্য দোকানে বসতে পারি না ঠিকমতো। এত ধুলা, এত বালি, আমরা খুব অতিক্ত। আমরা চাই যত দ্রুত এরা সংস্কার করা যায়, রাস্তা উন্নয়ন হয়, আমরা সেটা প্রস্তুত। ধুলা বালু, এই রাস্তা কাইটে গেছে এই 3-4 মাস হয়। এই একটু করে একটু বন্ধ, একটু করে একটু বন্ধ, এটার লইগে আমরা খুবই বিপদে আছি। বিশেষজ্ঞরা বলছেন, উদ্বেগজনক মাত্রার দূষণ ও পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পুরো দেশ। এর ফলে দরিদ্র, শিশু, বৃদ্ধ ও নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দূষণের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে WHO বলছে যে কটি রোগে মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে, তার টপ 10টার ভিতরে 5টাই বিভিন্ন রকমের দূষণজনিত। মানুষের গড় আয়ু কমে যাচ্ছে 4 থেকে 8 বছর শুধুমাত্র বিভিন্ন রকমের দূষণ, বিশেষ করে বায়ু দূষণের জন্য। পৃথিবীর বসবাসযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান অলমোস্ট তলানিতে। পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত যে মানমাত্রা রয়েছে বার্ষিক, তার 2 থেকে 3 গুণ বেশি বায়ু দূষণ রয়েছে। শুষ্ক মৌসুমে এটি 7-8-10 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। শুধুমাত্র বায়ু দূষণেই বছরে 1 লাখের বেশি মানুষের মৃত্যু এবং 10 লক্ষাধিক মানুষ পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলেও জানান এই বিশেষজ্ঞ। এখন যেই লেভেলে আমাদের বায়ু দূষণ রয়েছে, সেই লেভেলে যদি আমরা না কমাতে পারি তার থেকে, তাহলে প্রতি বছর শুধুমাত্র PM 2.5 অর্থাৎ ধূলিবালির দূষণের কারণে লক্ষাধিক মানুষ মারা যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। হোলিস্টিকভাবে শুধুমাত্র পরিবেশ দূষণের জন্য বছরে আমাদের প্রায় মিলিয়নের কাছাকাছি লোকজনের প্রাণহানি বা মৃত্যু ঝুঁকিতে তারা চলে যাচ্ছে। সময়মতো ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলে মৃত্যু ও ক্ষতির হার অনেকটাই কমানো সম্ভব। সেজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দূষণ রোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান বিশেষজ্ঞরা। যেভাবে আমরা ক্যালকুলেশন করি না কেন, আমাদের লক্ষ লক্ষ মানুষ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।